हेलो बंधुरा वेलकाम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि खूब भालो आछो, आमिओ भालो आछि। ता आजके निये एसेछि अपूर्व एबं असाधारण एकटा रेसिपि छानार पायेस। छानार पायेस तो सबारই खूब प्रिय, छोटो थेके बड़ो सबाई भालोबाशे, ता आमिओ भालोबाशि। ता बानिয়েছি छानार पायेस। चलो देखा जाक छानार पायेसटा आमि किभाবে বানিয়েছি। ता छानार पायेसटा बानाবার জন্য আমি একটা গ্যাসে পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেবো 2 প্যাকেট দুধ। তো জলটা দিয়ে দিলাম, এটাই একটা কারণ। তা জলটা দিলে পরে দুধটা তলায় আটকে যায় না, অনেক সময় দুধ তলায় আটকে যায়, যার জন্য আমি জলটা দিলাম। আর এইখানে দেখো আমি 2 প্যাকেট দুধ দিয়ে দিলাম। তাই দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি অপেক্ষা করব। তা দুধটা দেখো মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। তা দুধটা ফুটে উঠলে আমি ছানাটা কাটিয়ে নেব। দেখো দুধটা মোটামুটি আমার ফুটে গেছে, এবার আমি ছানাটা কাটিয়ে নিই। চলো, তা ছানাটা কাটাবার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি দই। তা আমার কাছে দইটা ছিল, দইটা নষ্ট হবে এই জন্য আমি এটা ব্যবহার করে নিলাম। তোমরা চাইলে লেবুর রস কিংবা ভিনিগার দিয়েও কাটাতে পারো। তা আমি এখানে কোনোভাবে ভুলবশত আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওইটা দেখাতে পারিনি। তা দুধের মধ্যে আমি দইটা দিয়ে এইভাবে নাড়াচাড়াতেই দইটা মানে দুধটা কেটে ছানা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ছানাটা একটা নেটের মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কটনের কাপড়ে ব্যবহার করতে পারো, আমার কাছে কটনের কাপড় নেই, যার জন্য আমি নেটটা দিয়ে ছানার জলটা আমি ঝরিয়ে নেব। তা চলো আমি ছানার জলটা ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। তাই এই নেটটা দিয়ে খুব ভালো ছানার জল ঝরানো যায়। তা জলটা ঝরিয়ে নিয়ে চলে এলাম। দেখো তা খুব সুন্দরভাবে জলটা ঝরে গেছে। তা দেখো আমি এবার ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তা আমি একটু হাত দিয়ে ছানাটাকে ভেঙে নিচ্ছি, হাত দিয়ে বেশ চটকে চটকে মেখে নিচ্ছি। তা দেখো এখানে কিন্তু কোনো জল নেই, ছানাটার মধ্যে একদম শুকনো হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। তা খুব ভালোভাবে জলটা ঝরে গেছে, ছানাটা এইভাবে আমি মেখে রেখে দিলাম। আর এইদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই যে আবারও একটু জল দিয়ে দিলাম, একটাই কারণ যে আমার দুধটা তলায় আটকে যাবে না। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। তা দেখো আমি 1 প্যাকেট দুধ দিলাম। তো একটু ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আরও 1 প্যাকেট দুধ দিয়ে দিয়েছিলাম। তা 2 প্যাকেট দুধ দিয়ে আমি আজকে ছানার পায়েসটা বানাবো। তা এইখানে দেখো আমি আরও 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। তা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা ছোট্ট করে আমাকে লাইক করে দেবে, তাহলে আমি ইউটিউবে আর একটু এগিয়ে যেতে পারি। আর এইদিকে দেখো একটা বাটির মধ্যে আমি 2 হাতা দুধ নিয়ে নিচ্ছি। তা দুধটা নিয়ে নেবো, এর মধ্যে একটু গুঁড়ো দুধ গুলে নেবো। তা 2 হাতা দুধ নিয়েছি, এর মধ্যে 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তা গুঁড়ো দুধটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে এটা মানে ঘুলিয়ে নিলাম। তা দেখো দুধটা দেখো গোলা হয়ে গেছে। তা গোলার পর একটু একটু দানা দানা রয়ে গেছে, দানা দানাটা আছে বলে আমি একটু ছাঁকনা দিয়ে ছেঁকে দিচ্ছি, তাহলে দানা ভাবটা থাকবে না। তা দেখো দুধটা আমি একটা ছাঁকনার মধ্যে ছেঁকে দিয়ে দিলাম। তাই এইটাকে আমি একটু দুধের মধ্যে একটু নাড়াচাড়া করে দিলেই দেখো এটা গলে যাবে। এইভাবে আমি দুধগুলো দিই দুধের মধ্যে। তা চলো যতক্ষণ না দুধটা মোটা হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। তারপর দেখো দুধটা আমার অনেকটা ফুটে মরে গেছে, আমার দুধের পরিমাণটা কমে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কেশর। তা কেশরটা কালারটা খুব ভালো আসবে ওই জন্য দিলাম। তা তোমরা দিতেও পারো না দিতেও পারো। তা কেশরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ পাউডার। তা আমি এলাচের পাউডার করে রেখেছিলাম, তাই ওটা আমি দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে ছানা দিলে খুব ভালো লাগে, মানে এলাচ পাউডার দিলে খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি 2 হাতা চিনি দিয়ে দিলাম। তাই মিষ্টিটাও তোমরা পরিমাণ অনুযায়ী দেবে, কেউ কম খায় কেউ বেশি খায়, তা আমার যেমন লাগবে আমি সেরাম দিয়েছি। তা চিনিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দেবো দুধটা, তা যাতে আরও একটু মোটা হয়ে যায় দুধটা। তা দেখো আরও কিছুক্ষণ হোক, তখন দুধটা ফুটছে, ততক্ষণে আমি এদিকে ছানাটা হাত দিয়ে আরও একটু ভালোভাবে মেখে নিলাম। তা দুধের ঘনত্বটা দেখো অনেকটা মোটা হয়ে এসেছে। এবার আমি
ছানাটা অ্যাড করে দেবো। তা ছানাটা হাত দিয়ে আগেই মেখে রেখে দিয়েছিলাম, দেখেছো। তা ছানাটা এবার আমি অ্যাড করে দেবো। তা ছানাটা দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবো, তাহলে ছানাটা নরম হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে। ছানাটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তা দেখো আরও 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর কতটা ক্রিমি ভাব হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেখো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এবার ছানার পায়েসটা সার্ভ করে দেবো। তা দেখো ছানার পায়েসটা কতটা ক্রিমি আর কতটা ইয়াম্মি হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। তা দেখো আমি ছানার পায়েসটা তুলে নিলাম, দেখি জিভে জল চলে আসছে। তা এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর ওপর থেকে দেখো আমি সাজাবার জন্য একটু কেশর দিয়ে দিলাম, তা তোমরা দিতে পারো না দিতেও পারো। আর দেখো এখানে আমি ওপর থেকে পেস্তা দিয়ে দিলাম। তাই পেস্তাগুলো আমি একটুখানি একটু কুচিয়ে নিয়েছিলাম, তাই কোচানো পেস্তাটা আমি ওপর থেকে সাজাবার জন্য দিয়ে দিলাম। তা দেখো পেস্তাটা কেশরটা দেওয়ার পর ছানার পায়েসটা কি অসাধারণ দেখতে হয়েছে, মানে দেখে সত্যি করেই মানে যত না দেখতে ভালো হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে। তা তোমাদেরকে বলছি তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো বাড়িতে, সত্যি নিজেদের রান্না নিজেরাই বিশ্বাস করতে পারবে না, ছানার পায়েসটা এত ভালো হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল। আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই খুব ভালো বলছিল। তো যাই হোক, এরকম যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।